Assalamualaikum everyone, it's me Jajiba Jabin. Welcome back to my channel and those who are new, welcome to my channel. Guys, কেমন আছো সবাই? আশা তো করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। সো জান পাখিরা, বিটিএস তেকুক ইউনিভার্সে আমি নতুন স্টোরি স্টার্ট করেছি, কারণ অন্ধকারের শিকারী মানে অবরুদ্ধ নিশীতে এক্সপ্লেন করতে করতে মাথাটা একেবারে হ্যাং হয়ে যায়, আর হ্যাং হওয়া মাথাটা ঠিক করার জন্য একটু পরিবর্তন দরকার। এই কারণেই নতুন স্টোরিটা স্টার্ট করেছি। এটার ফাঁকে ফাঁকে ওটাও দেব, মাথাটাও ঠান্ডা থাকবে আর তোমরাও নতুন নতুন কিছু পাবে। দুইটা জায়গাতে অ্যাক্টিভ থাকতে হবে। তো এটা দিতে দিতে যখন মাথা বেশি গরম হয়ে যাবে তখন ঠান্ডা করার জন্য ওটা দেব, ঠিক আছে? আমি আশা করছি এবার তোমরা বুঝতে পেরেছো। তো কথা না বাড়াই, চলো স্টোরি স্টার্ট করি। ব্যান্ডেজ থাকা অবস্থায় জঙ্কুকের গোসল করতে খুবই সমস্যা হয়। কয়টা দিন ধরে এই ব্যান্ডেজ নিয়েই গোসল করছে সে। গোসল ছাড়া যে একেবারেই থাকতে পারে না সে। তাই গোসল করতে গিয়ে বিরক্ত হয়ে ব্যান্ডেজটা এক টান দিয়ে খুলে দেয়। সঙ্গে সঙ্গে রক্ত বের হয়ে আসে ক্ষত থেকে। ক্ষত স্থানের উপরে চটাটা উঠে গেছে কাপড়ের সাথে। স্বভাবসুলভ ভঙ্গিতে চিৎকার করে ডাকে, রোজ! একবার ডাক দিয়ে তাৎক্ষণিক থেমে যায় জঙ্কুক। যা শালা, ভুল জায়গায় কর্নিং বেল চেপে ফেললি। বউয়ের হাতের ঝাড়ুর আদর খাওয়ার মোক্ষম সুযোগ খুঁজছিস, তাই না? এমনিতেই আমার যেই খড় দরজাল বউ। জঙ্কুক ভুল সূত্রে ডাকে, তে ঘরবালি এদিকে আসো তো। তের বয়েই গেছে আসতে, সে তো পালিয়ে বেড়ায় জঙ্কুক যখন রুমে থাকে তখন। তে আসবে না সেটা জানা কথা। জঙ্কুকের ডাক শুনেতে আরো বেশি ব্যস্ত হয়ে পড়লো, যেন অবসরে বসেছিল কিন্তু নগদ কাজ তৈরি করে ফেললো। রাতের বেলা পানি খাওয়ার বাহানায় যেটা করেছে তার সাথে, দেখি সেটা ভুলে গেছে নাকি? তে বসেছিল বেসুজির মেয়ে কোয়েলের সাথে। জঙ্কুকের ডাক শুনে কাজ তৈরি করে ফেললো। শোকেজের সমস্ত শোপিস নামিয়ে পুনরায় পরিষ্কার করতে শুরু করলো। তবে রোজ গেল না, বেসুজি গেল। রাতের বেলা সেই একই ঘটনা। ওষুধ খাওয়ার জন্য থেকে কাছে ডাকলে তে গেল না। তে যেন শুনেও শুনছে না, বাধ্য হয়ে ইউনো গেল। তে যেন শুনেও শুনছে না, বাধ্য হয়ে গেল ইউনো। গরম পানি করে নিয়ে গেল নেন্সি। তারপর রাত 11টার সময় সবাই যখন চারটার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে তখন পা টিপে টিপে রুমে গেল তে। জঙ্কুক তখন বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। ইউনো তাকে ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে চালাকি করে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। তে বিছানার সামনে গিয়ে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে বিছানার দিকে তাকিয়ে দেখছে জঙ্কুককে। জঙ্কুকের ঘুমানোর স্টাইল দেখে তে হা করে তাকিয়ে আছে। তার মাথায় কিচ্ছু আসছে না, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। সে বোঝার চেষ্টা করছে এই রকম ভাবে ঘুমানোর মানেটা কি। সাধারণত মানুষ খাটে কিভাবে ঘুমায়? খাটের হেডবোর্ড সংলগ্ন বালিশ রাখে আর তাতে মাথা রেখে লম্বালম্বি ঘুমায়। কালকে জঙ্কুক ওভাবেই ঘুমিয়েছে, তবে আজকে হেডবোর্ড থেকে 1.5 হাত নিচে বালিশ রেখেছে আর তাতে মাথা রেখে লম্বালম্বি ভাবে শুয়ে আছে। লম্বা জঙ্কুকের পা দুটো খাটের বাহিরে। তে বুঝতে পারলো না জঙ্কুক কেন এভাবে শুয়েছে। সে বিড়বিড় করে বলল, মাস্তান তো বটে, মাথাটা নষ্ট, সাইকো একটা। জঙ্কুক উল্টো পাশ ফিরে ঘুমাচ্ছে। তে বিছানার যে পাশে ঘুমাবে ঠিক ওই পাশে। তে রুমের লাইট বন্ধ করে দিয়ে নিজের নির্ধারিত জায়গায় গিয়ে শুয়ে পড়ে। কিন্তু 2টা মিনিট পার হয়নি, তে প্রচুর পরিমাণে অস্বস্তি ফিল করছে। কারণ বিছানায় শোয়ার পর তে অনুভব করলো জঙ্কুকের মাথাটা একেবারে তার বুক বরাবর। তে হাসপাস করছে এক প্রকার। মুসিবতে পড়েছে সে, না পারছে জঙ্কুকের সাথে তাল মিলিয়ে। জঙ্কুক যেভাবে বালিশ রেখে ঘুমিয়েছে সেভাবে ঘুমাতে, আর না পারছে এই অবস্থাতে থাকতে। একটু আগে বিড়বিড় করে জঙ্কুককে পাগল উপাধি দিয়েছে। এখন মনে হচ্ছে পাগলের পাল্লায় পড়ে সে নিজেই পাগল হয়ে যাবে। এত ঠান্ডার মধ্যে বিছানা থেকে নেমে ফ্লোরে শোয়া সম্ভব না তার পক্ষে। বিছানায় কম্বল একটা, সেটাও জঙ্কুকের গায়ে। সে যেভাবে শুয়েছে সেভাবে সে কম্বলটাও পাচ্ছে না। কম্বল শুধু তার কোমর অব্দি। জঙ্কুক অন্ধকারে ঠোঁট বাঁকিয়ে মিটমিট করে হাসে। দেখ শালি, কেমন লাগে? সারাটা দিন ডেকেছি, আমার কথা কানে যায় না। না ভাতারের খবর নাই, ভাতারের বাড়ির সুকেস পরিষ্কার করাচ্ছি পরিষ্কার। ইউনো যখন ঘুমের ওষুধ জঙ্কুককে খেতে দিয়েছিল, জঙ্কুক মনে মনে হেসেছিল তা দেখে। এমন 10টা ঘুমের ট্যাবলেটও জঙ্কুককে ঘুম পাড়াতে পারে না যদি জঙ্কুক না চায়। তুই সিলিং এর দিকে মুখ করে পেটের উপরে 2 হাত রেখে ঘুমাচ্ছিল। জঙ্কুক এক মুহূর্তের মধ্যে তার পেটটা চেপে ধরে নিচের দিকে ঘোরায়। তারপর তার বুকের মধ্যখানে মুখটা গুজে দেয়। তে প্রতিরোধ করার সময়টুকু পায় না। জঙ্কুক খুব শক্ত করে তার কোমরটা চেপে ধরে রেখেছে। তে ভেবেই নিয়েছে প্রথম রাতের মতো আজকেও তার সাথে অনেক কিছু হবে, আর সে প্রতিরোধ করেও কিচ্ছু ঠেকাতে পারবে না, নিজেকে বাঁচাতেও পারবে না। তারপরেও তে চেষ্টা করলো জঙ্কুককে ধাক্কা মারতে। মুখে বলল, কি
করছেন কি আপনি? আপনি ঘুমাননি এখনো? জঙ্কুকের বুকের মধ্যে ঠোঁট নাক ঘষতে ঘষতে বলে, সারাটা দিন তো ঘুমিয়ে কাটিয়েছি ঘরবালি। রাতের ঘুম শরীরের জন্য ভালো। আমাকে ছাড়েন আর চুপচাপ ঘুমান। জঙ্কুক সঙ্গে সঙ্গে তের বুকের মধ্যে একটা কামড় বসিয়ে দেয়। আমি 24 ঘন্টা ঘুমিয়ে থাকলে তোর খুব সুবিধা হয় শালি, তাই না? হ্যাঁ তাই তো, শুধু 24 ঘন্টা কেন, সারাটা জীবনের জন্য ঘুমিয়ে যান না। এই সুখটা তোমাকে আমি দিতে পারলাম না ঘরবালি। কথাটি বলেই জঙ্কুক ডান হাত দিয়ে তের জামাটা গলা অবধি টেনে তুলে তের বুকটা একেবারে উদাম করে দিল। তে ছটফট করছে। এই মুহূর্তে জঙ্কুকের মুখের সামনে তের উদাম বুক। মেয়ে মানুষ যতই শক্ত হোক না কেন, যতই প্রতিবাদী হোক না কেন, চটাং চটাং কথা জানুক না কেন, এমন পরিস্থিতিতে কোনো মেয়ের পক্ষেই নিজেকে শক্ত রাখা কিংবা একই স্থানে ধরে রাখা সম্ভব না। শরীরটাই তো মেয়েদের সব থেকে বড় উইক পয়েন্ট। আর এই মুহূর্তে জঙ্কুকের হাতে সেটাই। তে দু হাত দিয়ে জঙ্কুকের মাথা ধাক্কা মেরে সরাতে চায়। জঙ্কুক ওয়ার্নিং টোনে বলে, একটা কামড় দিয়ে রক্ত বের করে দেব শালি, যদি আরেকটা বার ধাক্কা মারিস। ছাড়ুন আমাকে, আমার ঘুম পাচ্ছে, কালকেও ঘুমাইনি। সারাদিন তো ঘুমিয়েছিস, তাই তো এতবার ডেকেছি, একটা বারও কাছে আসিসনি। গোসল করিয়ে দিল বোন, ওষুধ খাইয়ে দিল ভাই, গরম পানি করে দিল ভাবি। এতবার ডেকেছি গলা ছেড়ে, এতবার গলা ছেড়ে ডেকেছি, তোর কানে বাতাস ঢুকেনি। এখন রাইতে ঘুমাইতে এসে আমার সাথে নাটক মারানো হচ্ছে, তাই না? কাছে যেতে চাচ্ছিস সেটাতেও আপত্তি? তাহলে তোকে দিয়ে কোন বালটা ছিড়বো আমি শালি। কথাটি বলতে বলতে জঙ্কুক তার ডান হাত দিয়ে তের বুকের বাঁ পাশে শক্ত হাতের থাবা বসিয়ে দেয় আর মুখ ডুবিয়ে দেয় তের বুকের ডান পাশে। তে যখনই নড়ে চড়ে সরতে যায়, সঙ্গে সঙ্গে মুখে রাখা বুকটা জঙ্কুক দাঁত দিয়ে কামড়ে ধরে। তে নড়তে চাইলেও নড়তে পারছে না। তের দু হাত খালি থাকার পরও জঙ্কুককে ধাক্কা মেরে সরাতে পারছে না, কারণ জঙ্কুকের হাতে আর মুখে তার মহামূল্যবান জিনিস। জঙ্কুক বাচ্চাদের মতো চুষে খাচ্ছে। সারাটা দিন রুমে বসে থেকে জঙ্কুক প্রচুর পরিমাণে বোরিং হয়ে গিয়েছিল। এখন খুব এনজয় করছে সে। খেতে খেতেই জঙ্কুক তার ডান পাটা তের কোমরের উপরে উঠিয়ে থেকে একেবারে চেপে ধরলো। তে চোখ বন্ধ করে খিচে আছে, কিচ্ছু বলতে পারছে না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে জঙ্কুক একইভাবে একই কাজ করছে। প্রথম 20 মিনিট তের মধ্যে রাগ কাজ করছিল, কিন্তু রাগটা সে দেখাতে পারেনি। পরের 20 মিনিট তের প্রচুর পরিমাণে কান্না পেয়েছে, আর লাস্ট 20 মিনিট ধরে তের প্রচুর পরিমাণে বিরক্ত লাগছে। বিরক্ত হওয়ার কারণ একটাই, এই লাস্ট 20 মিনিট ধরে তের হাত পা শিরশির করছে, তলপেটে কেমন যেন অনুভব হচ্ছে। যে সমস্ত অনুভূতি সে জঙ্কুকের জন্য রাখতে চাচ্ছে না, সেই অনুভূতি হচ্ছে তার মাঝে। এটাই তার বিরক্ত হওয়ার কারণ। সে চোখ বুজে দু হাত দিয়ে চাদরটা খামচে ধরে আছে। জঙ্কুক তার বুকে সাক করা আর টাচ করা ছাড়া না একটা স্টেপ আগাচ্ছে, না তাকে ছেড়ে দিচ্ছে। জঙ্কুক খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে তার সমস্যা। সায়েন্সের স্টুডেন্ট সে, যদিও ডক্টরি পড়ে নাই, তারপর নারী শরীর সম্পর্কে, তাদের অনুভূতি সম্পর্কে পয়েন্টে পয়েন্টে জানা আছে তার। এটাই তো তার শাস্তি বরাদ্দ করেছে জঙ্কুক, সারাদিন এতবার ডাকার পরেও কাছে না আসার জন্য। পাক্কা 1.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এবার তের মনে হচ্ছে তার বুক দিয়ে রক্ত বের হয়ে যাবে। মনে হচ্ছে তার বুকের চামড়া জঙ্কুকের মুখে। অনুভূতি আর যন্ত্রণায় তে এক প্রকার বাধ্য হয়ে জঙ্কুককে বলল, জঙ্কুক ছাড়ুন আমাকে, ভুল হয়ে গেছে। এর পরের বার একটা দিনেই হাজির হব আপনার কাছে, দয়া করে এখন ছাড়ুন। আমার খুবই যন্ত্রণা হচ্ছে, এখন মনে হচ্ছে চামড়াটা চলে গেছে, প্লিজ ছাড়ুন। জঙ্কুক থামে, এবার মুখটা সরিয়ে নেয় তের বুকের কাছ থেকে। হাতের উল্টো পাশ দিয়ে নিজের মুখটা মুছে তের মুখের দিকে তাকায়। তে হাঁপাচ্ছে প্রচুর পরিমাণ, যেন ম্যারাথন থেকে দৌড়ে এসেছে। জঙ্কুক নিজের বালিশটা তের বালিশের পাশে রেখে তের পাশেই মাথা রেখে বিছানায় শোয়ে। তারপরে এক হাতে থেকে জড়িয়ে ধরে তের মুখের কাছে মুখ নিয়ে নাক ঘষে দিয়ে বলে, বিয়ে করেছি তো সোনা, ভালোবাসা থাকুক আর না থাকুক, ডাকলে কাছে আসতে তুমি বাধ্য। যতদিন সম্পর্কে আছি আমার ব্যক্তিগত সকল কাজে তোমাকে চাই। বউ রেখে ব্যক্তিগত কাজ কুষ্টির মানুষকে দিয়ে করালে কেমন দেখায়? জয়ামির জঙ্কুকের রেপুটেশন নষ্ট হয় তো। তের চোখ খোলা, শুকনো ঢোক গিলে। তা দেখে জঙ্কুকের ভেতরে ঝড় ওঠে। জঙ্কুক 2 হাত দিয়ে থেকে কাছে টেনে শরীরের সাথে চেপে ধরে, আস্তে করে বলে, মনে থাকবে ঘরবালি? তে উপর নিচ মাথা নাড়ে, বলে, যতদিন সম্পর্কে আছি
মনে থাকবে। জঙ্কুক তাৎক্ষণিক বলে, তাহলে এবার একটা ঠোঁটে চুমু খাই। তে চুপ থাকে, তার প্রচুর পরিমাণে পিপাসা পেয়েছে। জঙ্কুক তের অনুমতির ধার ধারলো না, নিজের ঠোঁটটা বসিয়ে দিল তের ঠোঁটে। খুব ডিপ ভাবে তের ঠোঁট চুষে খেতে লাগলো, জিভটা ঢুকিয়ে দিল তের মুখের মধ্যে। তের শুকনো গলা ভিজে গেল মুহূর্তেই। ঠোঁটে চুমু দিতে দিতে জঙ্কুক তের ওপর উঠে পড়ে। তার অ্যানাকন্ডা মাথা দাঁড়িয়ে খোঁচাখুচি করছে বহু সময় ধরে। তেকে শাস্তি দিতে গিয়ে সে নিজেও অনেকক্ষণ ধরে শাস্তি সহ্য করছে। তে বাধা দিল না কোনো কিছুতে। বাধা দেওয়ার মতো তো কোনো পরিস্থিতি তার মধ্যে নাই, তাকে তো বহু আগেই জঙ্কুক কাবু করে ফেলেছে। জঙ্কুক মুখে আর একটা কথাও বলল না, শরীর যেন কথা বলছে তার। উঠে বসে শরীর থেকে নিজের সমস্ত কাপড় খুলে ফেলে। তেকে টেনে বসিয়ে তের কাপড়ও খুলে ফেলে। দুইটা শরীর যেন এই একটা জিনিসেরই অপেক্ষায় আছে। ভালোবাসার অনুভূতি ছাড়াও শরীরের একটা চাহিদা আছে। দুইটা শরীরই যেন কথা বলছে। জঙ্কুকের শরীর তের শরীরের উপরে, ঠোঁট দুটোতে ঠোঁটে ডুবানো, হাত দিয়ে তের মাথার চুল নাড়ছে। আর জঙ্কুকের গলা শুকিয়ে থাকা ছটফট করা অ্যানাকন্ডা এতক্ষণে মিঠা পানিতে ডুব দিয়েছে। অ্যানাকন্ডা তৃপ্তি করে খাচ্ছে মিঠা পানি, মিঠা পানিতে ডুব দিচ্ছে বারবার। তে আবেশে চোখ বন্ধ করে আছে, এক চুল পরিমাণ নড়ছে না, জঙ্কুককে বিরক্ত করছে না। তার দু চোখের কর্নার দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, তবে সে কাঁদছে না। এই কান্না দুঃখের কান্না না, যন্ত্রণারও কান্না না, এটা অন্য কান্না। শরীর ছটপটানি কমে আসছে তের, হাত পা শিরশির করা কমছে, অনুভূতির সাগরে ভাসছে তার শরীর। তবে এমন কান্না যে জঙ্কুক তাকে কাঁদিয়ে ছাড়বে আর তে জঙ্কুকে নিচে শুয়ে এমন অনুভূতিতে কান্না করবে, সেটা সে কখনোই কল্পনা করেনি। বেশ কিছুক্ষণ পর সমস্ত কিছু শান্ত হয়ে যায়। জঙ্কুক তেকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, তবে তে আজকে আর একটুও ছটফট করছে না। সে চুপচাপ ঘুমালো জঙ্কুকের বাহু ধরে। সো এভরিওয়ান, এটা ছিল তোমাদের জন্য একটু মশলাদার পর্ব, যেটা গল্পের সাথে কোনো মিল নাই। আমি তোমাদের জন্য বানিয়েছি। ক্যাপকাটের প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারি নাই, তাই তোমাদের খুশি করানোর জন্য বানালাম। তো সবাই ভালো থেকো আর ভালো ভালো কমেন্টস করো। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।